এই শীতের সময়ে হাঁসের মাংস খাবো না এমনটা কি হয়? হতেই পারে না। প্রতি বছর এই শীতের সময়টাতে আমি কিন্তু হাঁসের মাংস রান্না করতে এবং খেতে ভীষণ পছন্দ করি। আজকে আমি তৈরি করব নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস। আজকে আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন হাঁসের মাংস। আশা করছি কেউ নিরাশ হবেন না। চলুন দেখে নেই কী করে বানাচ্ছি। আমার আজকের রেসিপি নারকেলের দুধে হাঁসের মাংস। আমি এখানে 1 কেজি হাঁসের মাংস নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন। আমি মরিচের গুঁড়ো দিচ্ছি এখানে 2 টিস্পুন। জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। ধনিয়ার গুঁড়ো দিলাম 1 টিস্পুন। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল স্পুন, এবং পরে আমি আরও ইউজ করব। এই রেসিপিতে আমি পেঁয়াজ ইউজ করব, দেশি পেঁয়াজ বড় বড় করে দিয়েছি 7-8টা এখানে। আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। আমি হাঁসের মাংস সবসময় এরকম বড় করেই দিতে পছন্দ করি। খুব ভালোভাবে এবার মেশাতে হবে। এ পর্যায়ে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, যেন প্রতিটা মাংসের কোনায় কোনায় মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। আমি এ পর্যায়ে আরও একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। মাখানো মোটামুটি হয়ে গেছে। আমি এভাবে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। একটা বড় কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণে। 2 তেজপাতা দিয়ে দিয়েছি। আরও কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব বেশি ভেজে নিব না, একটু জাস্ট নরম করে নিব। আমি কিছু রসুন দিয়ে দিচ্ছি, কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি আস্তে আস্তে করে। হাঁসের মাংসতে আমি সবসময় পেঁয়াজ এবং রসুন এরকম একটু বড় বড় করে দিতেই পছন্দ করি। আরও কিছুটা আদা রসুন পেস্ট আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের সঙ্গে। আমি তো আগেই বলেছি যে পেঁয়াজ, রসুন এবং আদা বাটা আমি পরে আবার দিব। এবারে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। নেড়ে নিচ্ছি। আজকের মাংসটা কিন্তু আমি আমার হাজব্যান্ডকে দিয়েই রান্না করাচ্ছি। আর এই কথা বলা এবং মোবাইলে এটাকে ধারণ করার কাজটা আমি করছি। খুব ভালোভাবে নেড়ে দিলাম। 7-8 মিনিট পর দেখতে পাচ্ছি মশলার সঙ্গে মিশে গেছে কিছুটা। এবারে আবারও ঢেকে দিচ্ছি অল্প আঁচে। এ পর্যায়ে চুলার হিটটা থাকবে মিডিয়াম। মাঝে আমি বেশ কয়েক টুকরো পেঁপে দিয়ে দিয়েছি। আমরা সবাই জানি পেঁপে দিলে হাঁসের মাংসটা একটু তাড়াতাড়ি হয়। আমি 4-5 টুকরা পেঁপে দিয়ে দিয়েছি, একটু তাড়াতাড়ি হবে আমাদের মাংস রান্নাটা। আমরা দেখতে পাচ্ছি কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের মোটামুটি 30 মিনিট রান্না হয়ে গেছে। 30 মিনিট পর আমি এরকম অবস্থায় দেখতে পাচ্ছি, মানে কষানোর যে ব্যাপারটা সেটা এখন চলছে। পর্যায়ে আমি 1 কাপ নারকেলের দুধ দিয়ে দিয়েছি, নেড়ে দিলাম। 10 মিনিট পর আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। আমার যে এখানে মাংসের পরিমাণ ছিল সে অনুযায়ী আমি 1/2 লিটার পানি দিয়েছি। 4-5টা কাঁচামরিচও দিয়ে দিলাম। আর আমি এখানে 2 টিস্পুন গরম মশলা পাউডার ইউজ করছি। এবারে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম মশলাটাকে। আরও অল্প আছে, আরও 20 মিনিট আমরা অপেক্ষা করব। মোটামুটি কিন্তু হয়েই গেছে, আর সময় লাগবে না। এই মাংসটা হতে আমাদের টোটাল সময় লেগেছে 1 ঘন্টা 5 মিনিটের মতো।
এবারে বাটিতে নামিয়ে আমি পরিবেশন করব। দেখতেই পেলেন কত সহজে হয়ে গেল নারকেলের দুধে হাঁসের মাংস। এই হাঁসের মাংস হলে গরম ভাতের সঙ্গে আমার আর কিছুই লাগবে না। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।